জনগণের ব্যাপক সাড়া পাচ্ছে। সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি নারীদের কাছ থেকে, এরপর সাড়া পাচ্ছি তরুণদের কাছ থেকে, এরপর সাড়া পাচ্ছি শ্রমজীবী মানুষদের কাছ থেকে। সবার চাওয়া একটাই, পরিবর্তন। একজন নারী শক্তি ব্যক্তি আমাকে বলেছেন তারা শুধু চুপচাপ নিরাপদে ঘর থেকে বেরিয়ে ভোট দিয়ে আবার নিরাপদে ঘরে ফেরত আসবে। যে যে মার্কায় ভোটটা দিয়েছে সেই মার্কায় হিসাবটা হবে, এতটুকু তাদের প্রত্যাশা। চেষ্টা করা যায়, আমার দৃঢ় বিশ্বাস 12 তারিখ ভোট বিপ্লব এবং সারা বাংলাদেশে 11 সমর্থিত প্রার্থীদের ঢাকা 14 আসনে দাঁড়িপাল্লা প্রার্থীকে জনগণ ভূমিকা বিজয় ঘর দেবে। নির্বাচনের আগে কিন্তু দেখছি আমরা বেশ কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটছে, সেই জায়গা থেকে আসলে কি আপনি মনে করছেন যে নির্বাচনটাকে কেউ কি কোনো প্রশ্নবিদ্ধ করার বা কোনো রকমের যত সহিংসতা হলেও কোনো সমস্যা বা কোনো বানচাল করার পরিস্থিতির মতো অবকাশ হতে পারে কিনা? এই মুহূর্তে আলহামদুলিল্লাহ ঢাকা 14 আসনে ভিন্ন, এখানে একটি আনন্দমুখর সৌহার্দ্যপূর্ণ অবস্থান বিরাজ করছে, কিন্তু সারা বাংলাদেশের অবস্থা আশাজনক নয়। বিশেষ করে নারী কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক। তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, অসম্মান বক্তব্য দেওয়া হচ্ছে, তাদের মেকআপ তুলে ফেলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আহত রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে অন্তর্বর্তী সরকার এই কাজের সাথে জড়িত তাদের এখন পর্যন্ত গ্রেফতার করতে সম্ভব। এগুলো দ্রুততর ফৌজদারি অপরাধ, এদের বিরুদ্ধে দ্রুত আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা জড়িত তারা যত ক্ষমতাধর ব্যক্তি হোক তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, এটা আমাদের দাবি। যদি সেটা না হয় তাহলে যে আনন্দমুখর পরিবেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে সেটা ক্ষুণ্ণ হতে পারে। জনগণ চায় নির্বিঘ্নে আনন্দমুখর পরিবেশে ভোট দিয়ে একটি নতুন বাংলাদেশের তারা সূচনা করবে। অন্তর্বর্তী সরকার এই জায়গায় কঠোর হতে হবে। যারা কোনো ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গকারী কাজে জড়িত, যত বড় ক্ষমতাধর লোকই হোক তার বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটা আমাদের আহ্বান।